হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করি, সেটা হচ্ছে বোয়াল মাছের তেল। তো চলো তোমাদের দেখাই, খুব সহজেই রেসিপিটা তোমরা করে ফেলতে পারবে। এটাতে পেঁয়াজ রসুন আদা কিচ্ছু লাগবে না। চলো তোমাদের দেখাই কি করে তোমরা বোয়াল মাছের তেল করে ফেলবে। এই দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তারপর দেব। এদিকে দেখো, এই যে মাছগুলো নিয়ে নিয়েছি, বোয়াল মাছগুলো এইভাবে পিস করে কেটে। আর এদিকে দেখো, এইটার মধ্যে নুন, হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো সব মিক্স করা আছে। তোমরা সাইডে একটা বাটিতে এরকম মিক্স করে নেবে। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আন্দাজ মতন একটু কালো জিরে ফোড়নটা দেবে। দেখো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এই মিক্স করে রাখা জিরে, লঙ্কা, নুন, হলুদ দিয়ে দিলাম এই মশলাটা। তারপরেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো মাছগুলো। সব মাছগুলো একে একে সুন্দর করে সাজিয়ে দেবো। খুব সহজেই এই রেসিপিটা তোমরা করে ফেলতে পারবে, কোনো পেঁয়াজ রসুন ছাড়া। তোমরা একবার করে দেখো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আমার তো খুব ভালো লাগে। তো তোমরা একদিন করে দেখো, কোনো ঝামেলা ছাড়াই। আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, এটা খুব কম সময়ই হয়ে যায়। মাছগুলোকে একটু একটু করে উল্টে নেব, মশলাটা ভালো করে যাতে মাখা হয়। এভাবে ভালো করে মশলাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে মাখিয়ে নেব। আর এরই সঙ্গে তোমার মশলাটাকে ভালো করে মাখিয়ে মাছটা একটু ভাজা ভাজা মতন করে নেব। কারণ মাছটা যেহেতু কাঁচা অবস্থায় দিয়েছি, আগে ভাজিনি। এই রেসিপিটার নিয়মটাই এরকম যে মাছটা আগে ভাজবো না, মাছটা এরকম মশলার সাথে মেখে নিয়ে একটু ভাজা ভাজা মতন করে নেব। ভাজা বলো, একটু কষা কষা বলো, ওই আর কি, ওরকম একটু করে নেব। এই দেখো, মশলা থেকে ধীরে ধীরে তেলটা ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমার। এবারে ওই মশলার বাটিতে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দেবো। খুব বেশি জল নয়, এটা একটু মাখা মাখা টাইপেরই হয়, খুব বেশি ঝোল ঝোল হয় না, তবে খুব বেশি টাইটও হয় না। সামান্য একটু জল অ্যাড করে নেব। এবারে জলটা একটু ভালো করে ফুটে নিই। তারপর এই 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। খুব বেশিক্ষণ লাগে না, নরম মাছ তো। 5 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেবো, জলটা ফুটে এলে। গ্যাস কমিয়ে অবশ্যই। এবারে দেখো, জলটা ফুটে গেছে, ঢাকা চাপা দিয়ে দেবো। গ্যাসটা একদম সিম করে দেবো। এবার 5 মিনিটের জন্য এই ঢাকা চাপা অবস্থায় থাকবে, তারপরে রেডি।